হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার পাশে এটা কে বলো তো? কে কে মুখটা দেখা? তিথি। তো তিথি দেখছে মোবাইল। এখন বাজে হচ্ছে 10টা 20। তো 10টা 20 থেকে আমি আমার ভিডিওটা এখান থেকে চালু করছি। তোমরা প্লিজ দেখতে থাকো। আর কি করি না করি সব ভিডিওর মধ্যে থাকবে। তো তিথি অনেকদিন ধরেই বায়না করছিল যে তিথি কোথায় একটা জায়গায় ঘুরতে যাবে, কিন্তু কোথায় ঘুরতে যাবে সেটা প্ল্যান করে উঠতে পারছি না। দেখি এখন দুজনে কোথায় যাব, প্ল্যান করি, করে তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। আর আমার বাবা গেছে বাজার থেকে ফিরে আসুক, কী আনে না আনে সবই দেখাবো, কিন্তু তোমরা প্লিজ কেউ স্কিপ করো না। জায়গাটা কোথায় সবই তোমাদের বলবো। আজকে সত্যি বলবো, কালকে অনেকটাই মিস করে গেছি বলতে। তো যারা কালকের ভিডিওটা দেখোনি তারা দেখো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, আমার চ্যানেলে যাও, গিয়ে দেখে নাও। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো। আর কী করি সবটাই দেখাবো। এখন তো যদি মোবাইল দেখছে, আমি এখন কী করবো বলো তো? ভিডিও হয়ে গেলে এখন আমি গেম খেলবো টুকটুক করে। তাহলে চলো তাই করি, তারপর একটু পরে ফিরে আসছি। ওকে, টাটা। তো গাইস, মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া তো আমারই কর্তব্য, তাই না? তাই একটু সবজি কেটে দিচ্ছি। আর এই জায়গাটা অনেকটা রোদ পড়েছে, আর বসে বসে চাটাও খেলাম। খেয়ে এবার মানে সবজিগুলো সব কেটে দেবো। এখানে আলু ছিল, শিম ছিল, পেঁয়াজ কলি ছিল। এই যে হাতে বটি নিয়ে নিয়েছি, বটি নিয়ে এখন আমি সবজিগুলো কেটে দেব। এখানটায় এখন আমি কাটছি হচ্ছে ওলকপি। ঠিক আছে, ওলকপিটা ভালোই কচি মতন ছিল, তাই সহজে কুচকুচ করে কাটা যাচ্ছিল। আর অনেক ওলকপি তো বুড়া হয়, তোমরা তো জানো। তো সেই ওলকপিগুলো কাটতে অনেকটাই শক্ত লাগে। তো আজকে ভিডিওটা না বেশি বড় করতে পারছি না, কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, দাঁতের প্রচণ্ড ব্যথা করছে, আমি একদমই সত্যি থাকতে পারছি না। তাই আর কি অল্প স্বল্প ভিডিও দিয়ে আজকে আমি পোস্ট করব। আর আমি তো কথাই দিয়েছি যে রোজ ভিডিও পোস্ট করব প্রতিদিন, যারা আমাকে দেখতে ভালোবাসো যাতে তারা দেখো। তাই আমি প্রতিনিয়ত ভিডিও পোস্ট করব। প্রতিদিন 11টার সময় করে চেষ্টা করব, যেরকম পারি সেরকম ভিডিও পোস্ট করার আমি একদম 100% চেষ্টা করব। তাই জন্যই আর কি যেমন জানি ভিডিওটা ভালো হবে কি হচ্ছে না, আমার চোখে কেমন লাগছে বলতে পারবো না। তোমাদের চোখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিও, নাহলে আর কিন্তু আমি বুঝতে পারবো না। ঠিক আছে, আর প্লিজ লাইক করো, লাইক করে পাশে থাকো। আর এই দেখো ওলকপিগুলো এখন আমি কেটে নিচ্ছি, কারণ আমার বাবা মাছ এনেছে, কিছুটা মাছের তেল হয় না, মাছের তেল এনেছে। তো মাছের তেল দিয়েই আজকে রান্নাটা হবে। আর আমিও যে এখন কথা বলছি না, সত্যি খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তাও আমি এডিট করছি এখন বসে বসে। এডিট না করলে কালকে পোস্ট করতে পারবো না, মানে যে পোস্ট করলাম আজকে করতে পারতাম না, তাই আর কি। আর এই দেখো কম্বলে ঢুকে শুয়ে পড়েছি, এতটাই শরীর অসুস্থ লাগছিল, বসতে পারছিলাম না। আর কম্বলে শুয়ে আরও ব্যথা করছে তীব্র। তারপর কি হলো না আর, এতই যন্ত্রণা করছে, কোনো ওষুধও নেই যে ঘরে খাওয়ার মতো। তাই দাদাকে ফোন করে দিয়েছি, দাদা তো কাজে গেছে, ফোন করে দিয়েছি। তো ওষুধ আনবে বলেছে, ওষুধ আনলে আমি ওষুধ খেয়ে নেব। ঠিক আছে, তারপর তোমাদের দেখাই কি রান্না করলাম। এই দেখো এদিকে হচ্ছে ডাল, মানে আমি করিনি, মা করেছে। ডালটা বসিয়ে দিয়ে চলে গেছিলো, আর সব তরকারিপত্র হয়ে গেছে। ঠিক আছে, তো ডালটাকে নামাতে হবে। আর আমি রান্না করলে প্রথমেই সব নামিয়ে রাখি, কিন্তু আমার মা রান্না করলে নামিয়ে রাখে না, বলে একেবারে মেজে নেবো, খেয়ে টিয়ে সব একেবারে মেজে নেব। আর আমার মা ভাত টাত খেয়ে উঠেই বাসনটা মেজে নেয়, তাই আর কি বলে একেবারে মেজে নেব, সেই জন্য গ্যাসের মধ্যেই থাকে। এদিকে ডাল হচ্ছে, এখানে ছিল শিম ভাজা, আর যে তরকারিটা দেখালাম ওটা মাছের তেল দিয়ে ওলকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে তরকারি ছিল। তো গাইস, আমাদের এখন ভাত খাওয়া হয়ে গেছে, আমার বাবা ঘুমিয়ে পড়েছে, আমার মুখটা অনেকটাই কিন্তু ফোলা লাগছে। তো এখন আমি শুয়ে পড়বো, মানে শুয়ে বলতে এই রোদ্দুরের মধ্যে শুয়ে দেখবো। তো আমাদের এই জায়গাটায় বিকেল 5টা পর্যন্ত রোদ থাকে, তাই অতটাই কষ্ট হয় না। এই যে এখন আমি শুয়ে পড়বো, তো মুখটা একটু ভালো করে দেখালাম তোমাদের। চলো আবারও আসছি বিকালে সন্ধেবেলায়। আবারও ফিরে এলাম সন্ধেবেলায়, ঘুম থেকে উঠেছি। আশা করছি বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা দেখে। আর এই যে দাঁতের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, ব্যথায় ভরা শরীর পুরো আমার, মানে ব্যথায় পুরো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে আমার একদম।
কি আর বলবো, ব্যথায় ব্যথা ব্যথা করে করে আমার জীবনটা পুরো শেষ। আরে এটা ব্যথা মানে এতদিন পড়েছিলাম কোমর ব্যথা নিয়ে, এরপরে হচ্ছে দাঁত যন্ত্রণা করছে। আবার কি করা যায় যে আমি কিছু বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে দাঁত যন্ত্রণা করছে। হুম। তো তাই আজকে ভিডিওটা বেশি বড় হবে না। তো তিথি আছে ওই ঘরে, তার তিথির কাছে যাই চলো, গিয়ে দেখি। তারপরে শীতকাল বলে কথা, ঘুরতে না গেলে হবে না, ঘুরতে যেতে হবে। আর এত দাঁত যন্ত্রণা করছে, কোথাও ঘুরতে যে যাব সেই মানে পজিশান নেই যে কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, তো সেই পজিশান আমার একদমই নেই, কিন্তু তবুও মেয়ের বায়নাতে যেতে হবে। দেখি কি বলছে। তিথি, আমরা কোথায় ঘুরতে যাব রে? ও বলছে বারবার চিড়িয়াখানায়। তো যেন তোমরাও প্রার্থনা করো এর পরের যে ব্লগটা আনবো সেই ব্লগে যেন চিড়িয়াখানার ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। তো খুব তাড়াতাড়ি যাব। তো এর পরের ভিডিওটা যেন চিড়িয়াখানারই হয়। তো এটাই আজকে ভিডিওটা এতটাই থাক। আমি সত্যিই পারছি না, প্রচুর দাঁত যন্ত্রণা করছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর যদি আমাকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে প্লিজ পাশে থাকো প্লিজ। একটু একটু করে ভালোবাসা দাও, একটু একটু করে প্লিজ ভালোবাসা দাও। আর তোমরাও যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য 200 পার হয়ে গেছে সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইবার তোমরা তো জানোই, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো যারা দেখোনি। আর প্রতিদিন যে পরিমাণে ভিউজ পাচ্ছি, আশা করছি এই পরিমাণে ভিউজ যেনই পাই। তো তোমরা সাথে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, কিছু জানার থাকলে কমেন্ট করো। টাটা সবাইকে।